কথায় আছে যে রাধে সে চুল বাঁধে। নারী এই শব্দের মাঝে লুকিয়ে আছে এক শক্তি, কখনো মা, কখনো ভগ্নী, কখনো বা সহধর্মিণী, আবার কখনো কন্যা। এইসব চরিত্রের মাঝে আছে নানা রূপ, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা আর আত্মত্যাগ। আর এইসব নারীদের নিয়ে জেলার বার্তায় আসছে আদর্শ নারী। কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত দাবি আদায় রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় আন্তর্জাতিক নারী দিবস। গত শতকের 70-এর দশকের মাঝামাঝি দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস বিশ্বরূপ পায়। আন্তর্জাতিক নারী দিবস এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন। একই সঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টিও তুলে ধরে। নারীর উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দেয়। সবাই কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাবার ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা, ছেলের ঘরের জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণ। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী, নারী হলো এ জগতে সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকেই বড় করে, জেনে রেখো সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে। 2025 সালে দিবসটির 114 বছর পূর্ণ হচ্ছে। এবার জাতিসংঘ দিবসটির যে প্রতিপাদ্য নির্ধারণ করেছে তার বাংলা করা হয়েছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হচ্ছে। আমরা চাই নারীর অধিকার মানে যে শুধু যে পুরুষদের সঙ্গে লড়াই করব তা নয়, পুরুষের সাথে সাথে আমরা এগিয়ে যাব, কারণ নারী পুরুষ নির্বিশেষে আমাদের এগোতে হবে, একার দ্বারা সব জিনিসটা সম্ভব নয়। এবং এই দিবস ঘিরে পালিত হলো নানান কর্মসূচি। কাকদ্বীপ ব্লকের হালদারচক গ্রামে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয়। আজকের অনুষ্ঠান আমরা করলাম, আমরা কুইজ কন্টেস্ট রেখেছিলাম, আমরা আবৃত্তি রেখেছিলাম, আমরা গান রেখেছিলাম, এই রকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আজকের আমরা অনুষ্ঠানটা শেষ করেছি। যেখানে নৃত্য, আবৃত্তি, কুইজ কন্টেস্টের মধ্য দিয়ে পুরস্কৃত হন সুন্দরবনের নারীরা, যাতে তারা আপ্লুত। রঘুনাথপুর নারী কল্যাণ সমিতিতে আমি নারী দিবস উপলক্ষে উপস্থিত হয়েছি। তো এখানে এসে দেখছি খুব সুন্দর অনুষ্ঠান, আমার খুবই ভালো লেগেছে। আর উনি ম্যাডাম এখানে বলছেন নারীদেরকে স্বনির্ভর হতে। তো ম্যাডামের এখানে অনেক কিছু ট্রেনিংও এসেছে আমাদেরকে স্বনির্ভর করানোর জন্য। তাই এখানে উপস্থিত সবাইকে বলছি যে এই ট্রেনিংগুলো এসে শেখার জন্য। আর নারী দিবসে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আরও জানান, আজকের যে আমরা অনুষ্ঠান পালন করেছি, আমরা চাই এই যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নারীরা যাতে ইন্সপায়ার হয়, তারা যাতে স্বনির্ভর হয়, সেই জিনিসটা বোঝানোর জন্য আজকে তাদেরকে আমরা ডেকেছি যে তাদেরকে পুরুষের সঙ্গে সমান তাল মিলিয়ে কাজ করতে হবে। কারণ আজকের দিনে বসে থাকার দিন আর নেই। সবাইকে সমান পরিমাণে কাজ করলে তার অর্থনৈতিক সচ্ছল হবে, তার সামাজিক দিক উন্নয়ন হবে, তার স্বাস্থ্যের উন্নয়ন হবে, সব দিকে তারা এগিয়ে যেতে পারবে। যুগের সাথে সাথে আজ নারীরা সমাজের কাছে অনেক কিছুই বদলে নিয়েছে তাদের দাবি, তাদের কর্মক্ষমতা, তাদের চাওয়া পাওয়া। তাই তাদের অধিকার ও স্বীকৃতি হয়েছে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে। আন্তর্জাতিক নারী দিবসের দিনে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির এমন উদ্যোগে জেলার বার্তার তরফ থেকে কুর্নিশ। শান্তনু পুরকাইতে রিপোর্ট, জেলার বার্তা।